عليه السلام প্রথম দেখাতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সালাম নেবেন, সালাম নেওয়ার পর তরি তরি কইরা প্রশ্ন করবেন, ইয়া জিবরাইল, আমার গুনাহগার উম্মতের খবর কি? আমার গুনাহগার উম্মত কি জাহান্নামে চইলা গেছে? হাসর কি কায়েম হয়ে গেছে? মিজানের পাল্লা কি কায়েম হয়ে গেছে? রাসূলুল্লাহ তরি তরি দেখা জিবরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহর রাসূল, হাসরের মাঠ কায়েম করা হয়েছে, কিন্তু বিচার কার্য পরিচালনা করা হয় নাই। কারণ ওই বিচার কার্য পরিচালনা সভার প্রধান অতিথি আল্লাহ তাআলা আপনাকে বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহ তাআলার বান্দাকে যখন নিয়ে যাওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হবে, যা দেখবেন আল্লাহ তাআলা আরশে আজিমে বসা। আল্লাহ তাআলা বন্ধুকে দেখা মুস্কি মুস্কি হাসবেন। এতদিন পরে দেখা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা আলা মাকামিল মাহমুদ। হে আল্লাহ তাআলার রাসূল, হে হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমুল্লাহ, তাড়াতাড়ি উঠেন, মাকামে মাহমুদে বসেন। এর থেকে বড় সুন্দর, এর থেকে বড় দামি আল্লাহ তাআলার হাবিবের জন্য মাকামে মাহমুদ। আমরা যেটা দোয়া করে থাকি আযানের পরে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাকামে মাহমুদে বসার জন্য আহ্বান জানাবে। আল্লাহ তাআলার আহ্বান প্রথমবার শুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, মাথা নাড়াবেন, চুপ থাকবেন, বসবেন না। আল্লাহ তাআলা আবার বলবেন, ইয়া হাবিবুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইরফা ইজলিস আলা মাকামি মাহমুদ। হে আল্লাহ তাআলার রাসূল, ইয়া হাবিবুল্লাহ, আপনি মাকামে মাহমুদে বসবেন। দ্বিতীয়বার বলার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনবেন না। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার বলবেন, ইজলিস আলা মাকামি মাহমুদ। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাকামে মাহমুদে বসেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা, আল্লাহ তাআলার কথা শুনা রাসূলুল্লাহ এইবার এই মনে করেন মাকামে মাহমুদ এই সাইডে দাঁড়ায়া হাতটা এইভাবে রাখবে, নেন আল্লাহ বসছি, নেন আল্লাহ বসছি। আল্লাহ তাআলা এই কাণ্ড দেখে আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে মাহমুদে বসতেছেন না কেন? বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বে কারীম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম, ইয়া রাব্বুল আলামিন, আমি যখন দুনিয়াতে ছিলাম, ওই মক্কা থেকে, ওই আরব দেশ থেকে আমাকে মেরাজ রজনীতে এমন একটা যানবাহন দিয়েছিলেন, যে যানবাহনে চড়ার পরে চোখের পলকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যখন গেলেন, ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার পরে আল্লাহ ওইখানে আবার বুরাক নামক একটা যানবাহন পাঠাইলেন, যার চোখের পলক পরে শত শত মাইল বেগে ওই বুরাক শত শত মাইল দূরে যায় আপনার প্রথম আসমান ভেদ কইরা আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আল্লাহ দুনিয়াতে থাকতে হাদিসে শুনছি, এই মাকামে মাহমুদ হইল উড়ন্ত উড়োজাহাজ। যারা বলেন সুবহানাল্লাহ। এই উড়ন্ত জাহাজ, এই উড়ন্ত প্লেনে যদি আমি বসি, আর এই উড়ন্ত জাহাজ যদি আমি বসার ফজিলতে, আমার আজমতে, এই উড়ন্ত উড়োজাহাজ যদি আমাকে নিয়ে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার, বিল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এমন কথা শুনা আল্লাহ তাআলা এবার মশকরা কইরা বলবেন, আচ্ছা আপনার গুনাহগার উম্মতের আশায় আছেন, আপনি ভাবতেছেন এইখানে বসলে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। জান, আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে সবাইকে বাইসা আপনি জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই মাকামে মাহমুদ আজকে হাসরের ময়দান থেকে উঠবেন। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এরকম সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর এরপর ভয়ে তারপর রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে উঠতে চাইবেন না, তারপর দুদুল্যমানায় উঠবেন। উঠে যখন বসবেন, বিচার কার্য পরিচালনা হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, বিচার করব কি? আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি সমগ্র জাতির প্রতিপালক, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির রহমত স্বরূপ আমাকে পাঠাইছেন। হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার শুরু কইরা দেন। এরপরে শুরু কইরা দিবে কেমনে? রাসূলুল্লাহ বলবেন, ইয়া আল্লাহ, আমার কি বিচার করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার।
প্রেমের খেলা দেখছি কেমন লাগে বন্ধুর উপস্থিতিতে। বন্ধু আমি বিচার করবো কি তুমি বিচার করো না,